পর্ব ২ অজানা আতঙ্ক। শিবু আর গণেশ হতভম্ব হয়ে নদীর দিকে তাকিয়ে থাকল। হারিকেনের আলোতে তারা দেখল জলের ওপর একটা কালো ছায়া ধীরে ধীরে বড় হয়ে উঠছে। বাতাসে একটা গন্ধ ভেসে এলো, পচা জল আর পোড়া কাঠের গন্ধ। শিবু দুরু দুরু কাঁপতে কাঁপতে বলল, গণেশ, এটা কিছু একটা আছে। গণেশ উত্তর দিতে পারল না, কারণ তখনই হঠাৎ নদীর জল অস্বাভাবিকভাবে টকবক করে উঠল, আর তার মধ্য থেকে একটা দীর্ঘ, কঙ্কালসার হাত বেরিয়ে এলো। সেই হাতটা যেন কারো দিকে ইশারা করছিল। গণেশ চিৎকার করতে গেল, কিন্তু তার গলায় কোনো আওয়াজ বেরোল না। শিবুর পা জমে গেল মাটিতে। সেই মুহূর্তে একটা নারকীয় হাসি বাতাসে বেজে উঠল। তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের আমার মতো বানিয়ে ফেলব। শিবু আর গণেশ ভয়ে পাগলের মতো দৌড় দিল, কিন্তু নদীর ধার থেকে দূরে যেতে গিয়েও মনে হল কেউ তাদের ঠিক পেছনেই হাঁটছে।